প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সন্ধ্যায় জামায়াতে ইসলামের ইফতার মাহফিলে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গতানুগতিক বিরোধী দল না হয়ে সরকারকে সহায়তা করতে চায় তার দল। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। সেখানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অনেক ত্যাগের বিনিময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। জনগণ রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, সরকার জনস্বার্থ বিরোধী কোনো কাজ করলে তার প্রতিবাদ করবে জামায়াত। আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করে সহযোগিতা করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।